নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতের ৫৮ ও ৫৯ অধ্যায়ের যে বর্ণিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ করেছিল ভীষ্ম, সেটা কি করে, এবং ভগবান এই প্রতিজ্ঞা ভঙ্গ করে ভীষ্মকে এবং আমাদের প্রত্যেকটা জীবকে, প্রতিটা মানুষকে তিনি কি শিক্ষা দিয়েছেন, আজকে আমি সেই আলোচনাই করব। আসলে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন একদম নিশ্চিত হবেই, তখন দুই পক্ষরাই বিভিন্ন দেশ থেকে কোন রাজা কোন পক্ষে মানে হয়ে লড়বে সেরকমভাবের জন্য তারা সব জায়গায় আমন্ত্রণ পাঠিয়েছিল। যেই রাজাদের যেই পক্ষে, কেউ পাণ্ডব পক্ষে, কেউ কৌরব পক্ষে, এইভাবে অনেকেই লড়েছে। কিন্তু পাণ্ডব এবং কৌরব, পাণ্ডব পক্ষের অর্জুন আর কৌরব পক্ষের দুর্যোধন ভগবানের শ্রীকৃষ্ণের কাছে যায়, বলে যে এই যুদ্ধ তো হবেই, তাহলে এই যুদ্ধে আপনি কি করে সাহায্য করবেন আমাদের। তো ভগবান তখন বলে যে দেখো, আমি এই যুদ্ধ আমি অস্ত্রই ধরব না, আর যুদ্ধও করব না, আর আমার নারায়ণী সেনা আছে অনেক, তাই এক পক্ষ আমার নারায়ণী সেনা নিতে পারো, আর এক পক্ষ আমাকে, কে কোনটা নেবে বলো। কিন্তু অর্জুন ভগবানকেই বেছে নেয়, আর দুর্যোধন তার মনের মধ্যেই এই কথা শোনা পর থেকেই ইচ্ছা ছিল যে আমি নারায়ণী সেনা নেব, কারণ যুদ্ধক্ষেত্রে যোদ্ধা দরকার। যুদ্ধ করতে যাব, যে অস্ত্রই ধরবে না সেরকম মানুষকে আমাদের যুদ্ধের পক্ষে নিয়ে লাভ কী। দুর্যোধন এটাই ভাবে যে তাকে নিয়ে খালি দুবেলা খেতে দাও আর আদর আর আপ্যায়ন করো, ভালো ভালো কথা বলো, ও যুদ্ধক্ষেত্রে এই সব করার মতো সময় নেই। তাই যুদ্ধক্ষেত্রে যে যুদ্ধ অস্ত্রই ধরবে না তাকে তো নিয়ে লাভ নেই। তাই নিজেকে খুব চালাক মনে করে এবং সে দুর্যোধন নারায়ণী সেনা নেয়, আর অর্জুন ভগবানকেই বলে যে আপনার যুদ্ধ করতে হবে না, আমি তবু আপনাকে চাই। যখন কৃষ্ণ বলে অর্জুন তুমি বুঝে ভালো করে বুঝো, আমি কিন্তু যুদ্ধ করব না, বলে ঠিক আছে প্রভু, যুদ্ধ করতে হবে না, খালি আমার পাশে থাকলেই হবে। তো ভগবান সারথি হয়। সেই সময় এইভাবেই যখন নাকি যুদ্ধ হয়, এদিকে ভগবান সেই সময় প্রতিজ্ঞা নেয় যে আমি প্রতিজ্ঞা করছি এই যুদ্ধে আমি অস্ত্র ধরব না আর যুদ্ধ করব না, এই কথা বলে। এবং ভীষ্ম এই কথা শুনে যখন দুর্যোধনের কাছে জানতে চায় যে তুমি কি নিলে, মাধব তোমাকে কি দিল, তখন দুর্যোধন বলে যে এক জায়গায় এক পক্ষে তিনি থাকবেন কিন্তু তিনি অস্ত্র ধরবেন না, আর এক পক্ষে তার নারায়ণী সেনা, তাই যুদ্ধক্ষেত্রে যে অস্ত্র ধরবে না তাকে নিয়ে লাভ কী, তাই আমি নারায়ণী সেনা নিয়েছি। ভীষ্ম তখনই বুঝতে পারে যে দুর্যোধন ভুল করল, এ অস্ত্র না ধরলেও এ যদি শুধু পাশেই থাকে জিত তারই হবে। কিন্তু দুর্যোধনকে যখন বলে যে তুমি পাণ্ডবদেরকে হারাতে পারবে না ভীষ্ম, দুর্যোধন তাচ্ছিল্যভাবে ভীষ্মর সামনে হাসে যে আমাদের এত বড় বড় মহারথী, নারায়ণী সেনা, আর পাণ্ডবরা একজন অস্ত্র ধরবে না, সে তাদের পক্ষে, আর ওই পঞ্চ পাণ্ডব। তাই দুর্যোধন হাসে। এ তো গেল ভগবানের প্রতিজ্ঞা। আর যেহেতু দুর্যোধন ভীষ্মকে বলে যে তাছাড়া প্রতিজ্ঞা নিয়েছে যে যুদ্ধক্ষেত্রে সে অস্ত্র ধরবে না, তা সে যেরকম প্রতিজ্ঞা নিয়েছে এই প্রতিজ্ঞা তো শিরোধার্য,
করবেই, নিশ্চয়ই অস্ত্র ধরবে না। পিতামহ ভীষ্ম আর কিছু বলে না, কিন্তু পিতামহ ভীষ্ম মনে মনে প্রতিজ্ঞা করে যে আমি যদি সত্যি আমার এই সারা জীবন তিনি ভীষ্ম যে ব্রহ্মচার্য পালন করে তিনি চলেছেন, আমি যদি এইভাবেই সত্যই এইভাবে চলি, তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম যে আমি তাকে অস্ত্র হাতে ধরিয়ে তার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করবই। এইভাবেই দুই পক্ষের হয় কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের তৃতীয় দিন, সেই দিনটি ছিল কৌরব পক্ষের ভীষ্ম, দ্রোণাচার্য, বড় বড় মহারথী, বড় বড় যোদ্ধারা সেদিন যুদ্ধ করতে যায়। এদিকে পাণ্ডব পক্ষও কম ছিল না। অর্জুন, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির, দৃষ্টদ্যুম্ন, ঘটোৎকচ, তারা আবার এই পক্ষের যুদ্ধ। কিন্তু ভীষ্ম যুদ্ধে গিয়ে শুধু দুই পক্ষেরই সেদিনকে প্রচুর সেনা মারা গেছে। এরাও ভীষ্মও শুধু সেনা দিকেই লক্ষ্য করে যুদ্ধ করছে, আর এদিকে দুর্যোধন, দৃষ্টদ্যুম্ন, এরা কী করছে, ধৃতরাষ্ট্র, দৃষ্টদ্যুম্ন এরাও আবার সমানে ওই সেনাদেরকে ওপরই তারা যুদ্ধ করছে। প্রচুর কৌরব পক্ষের এত সেনা মারা গেছে, শেষে কৌরব পক্ষের সেনারা যারা ছিল তারা নিজেদের প্রাণ ভয়ে রণক্ষেত্রে ছেড়ে তারা পালিয়ে যায়। আর তারা যখন রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাচ্ছে সেটা দেখে দুর্যোধন। দুর্যোধন এই দৃশ্য দেখে যে তাদের পক্ষের সেনারা সবাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাচ্ছে, দুর্যোধন প্রচণ্ডই রাগ হয় ভীষ্মের উপর। ভীষ্মকে গিয়ে বলে যে আপনি দেখছেন যে আমাদের সেনারা পালিয়ে যাচ্ছে, আপনার মতন একজন যোদ্ধা যুদ্ধ করছে, তারপরও সেনারা পালিয়ে যাচ্ছে, আর আপনি দেখেও চুপ করে আছেন। আপনি যদি চাইতেন তাহলে কিছু করতেন, কিন্তু আপনার মন থেকে সেটা চাইছেন না, কারণ আপনি মন থেকে পাণ্ডবদের পক্ষে, আপনি খালি উপরে আমাদের পক্ষে হয়ে যুদ্ধ করছেন, তাই আপনি কিছু করছেন না। আপনি যদি মন থেকেই আমাদের পক্ষে যুদ্ধ করতেন তাহলে আপনি কিছু করতে পারতেন। আমাদের সেনারা প্রাণ ভয়ে পালিয়ে চলে যাচ্ছে, আর আপনি সেটা দেখছেন। তো এ কথা আমাকে আগে বললেই হতো। এ কথা আপনি আগে বলেননি কেন, যে আপনার প্রাণ থেকে পাণ্ডবদের পক্ষেই আপনি মন থেকে আপনি উপরে যুদ্ধ করছেন। পিতামহ ভীষ্ম এই কটু কথা শুনে দুর্যোধনের মুখে খুব দুঃখ এবং উত্তেজিত হয়ে যায়। তখন ওই দুর্যোধনকে বলে যে তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে পাণ্ডবদেরকে হারানো সম্ভব না, তুমি আমার উপরে তাচ্ছিল্যভাবে হেসেছিলে, আর দেখো আমার বয়স হয়েছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, তাই আমার আর আগের মতো কি আর শক্তি আছে? তবে আমি তোমাকে বলছি, আজকে এখন আমি এই সেনা নিয়ে গিয়ে এমন যুদ্ধ করব যে পাণ্ডবদের সেনাদের কাছকে আমি শেষ করেই ছাড়ব। এই বলে ভীষ্ম একটু দুর্যোধনের কথায় উত্তেজিত হয়ে যায়। আসলে দুর্যোধন এটাই চেয়েছিল। উত্তেজিত হয়ে সেনা নিয়ে যখন যুদ্ধ করতে যায়, ভীষ্ম বীর বিক্রমে যেন আগের মতন সেই যোদ্ধা, যে যখন নাকি কম বয়স ছিল সেরকম যোদ্ধার মতন ভীষ্ম যুদ্ধ করে যাচ্ছে। ভীষ্মের সঙ্গে যুদ্ধ করে কেউ বেশিক্ষণ টিকতে পারছে না। যুধিষ্ঠির, দৃষ্টদ্যুম্ন এরাও যুদ্ধ করছে, ভীম যুদ্ধ করছে, কিন্তু বেশিক্ষণ ভীষ্মের সামনে টিকে থাকতে পারছে না। এদিকে পাণ্ডবদের সেনারা ক্রমশ তাদের সেনাদের উপর আক্রমণ চালাচ্ছে, আর সেনারা মৃত্যু হতে হতে সেনারা শেষে
প্রাণ ভয়ে পাণ্ডবদের সেনারা পালাতে থাকে। তখন ওই পাণ্ডবদের সেনারা যখন পালাতে থাকে তখন ওই সারথি সেজে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলে, অর্জুন, ভীষ্মকে যদি আজকে না আটকানো যায় আর না আটকাতে পারো তাহলে কিন্তু তোমাদের জিত অসম্ভব। যেমন করে হোক ভীষ্মকে আজকে আটকাতেই হবে। অর্জুন তখন বলে, আমার সারথি নিয়ে যাও ভীষ্মের কাছে। সারথি অর্জুনের কথা মতো ভগবান ভীষ্মের সম্মুখে এনে সারথি দাঁড় করায়। অর্জুন যুদ্ধ করতে থাকে। ভীষ্ম বীর বিক্রমে অর্জুনের উপর নানা রকম তীর, নানা রকম অস্ত্র প্রয়োগ করেই যাচ্ছে। আর অর্জুন তার ভিতরের ভীষ্মকে দেখে তার ভিতরে মনে হচ্ছে যে তার গৌরবটাকে সে নষ্ট করতে চাচ্ছে না। সে যুদ্ধ করছে ভীষ্মের সঙ্গে, কিন্তু অর্জুন ক্ষতবিক্ষত হয়ে গেছে, কিন্তু সেইভাবে তাকে আটকাচ্ছে না বা সেইভাবে তাকে পরাস্ত করার মতো চেষ্টা করছে না। সেটা ভগবান বুঝতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারে। এদিকে সেনারা সমস্ত দলে দলে নিজেদের প্রাণ রক্ষা করার জন্য রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাচ্ছে। ভগবান দেখে যে অর্জুনও হালকাভাবে যুদ্ধ করছে যাতে ভীষ্মের গৌরবটা বজায় থাকে, আর পালিয়ে যাচ্ছে। ভগবান খুব রেগে যায়। ভিতর থেকে ভগবানের একটা রাগ হয়ে সে রথের মধ্যে চিৎকার করে দাঁড়িয়ে পড়ে, আরে সার্থকী, যারা পালিয়ে যাচ্ছে তাদেরকে যেতে দাও, আর যারা যুদ্ধ করছে তারা যদি পালাতে চায় তাদেরকেও পালাতে দাও। আমি একাই আজকে এই কুরুক্ষেত্রের যুদ্ধ আমি শেষ করব। এই বলে ভগবান রথের থেকে এক লাফ দেয়। লাফ দিয়ে দৌড়ে গিয়ে একটা রথের চাকা হাতে তুলে ভীষ্মের অভিমুখে দৌড়াতে থাকে, ছুটতে থাকে। কিন্তু ভীষ্ম চোখে দেখে সুদর্শন চক্র নিয়ে দৌড়াচ্ছে। ভীষ্ম সঙ্গে সঙ্গে তার সমস্ত অস্ত্র ছেড়ে মাটিতে ফেলে দিয়ে ভীষ্ম নিচে বসে পড়ে, রথের মধ্যে বসে বলে, হে মাধব, তোমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করলাম। আর অর্জুন যখনই ভগবান রথের চাকানে দৌড়াচ্ছে, অর্জুন রথের থেকে লাফ দিয়ে নেমে ভগবানের পা জড়িয়ে ধরে। হে মাধব, তুমি তোমার আপনি কিছুতেই আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না, আপনি প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না, দয়া করে। আপনি কেন কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি অস্ত্র ধরবেন না প্রতিজ্ঞা করেছিলেন, আপনি কেন প্রতিজ্ঞা ভঙ্গ করছেন? আপনি দয়া করে প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। আমি আমার কর্তব্য পালন করব, আমি আমার কর্তব্য পালন করব বলে অর্জুন দৌড়ে গিয়ে আবার রথে উঠে পড়ে। উঠে ভীষ্মের উপরে বীর বিক্রমে ভীষ্ম তো এদিকে অস্ত্র ছেড়েই দিয়েছে। আর সেই সময় অর্জুন কী করে, ভীষ্মকে তীরে 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 বিদ্ধ করে দেয়। কারণ ভীষ্মের খালি ইচ্ছা মৃত্যু বর ছিল বলে ভীষ্ম খালি মৃত্যুটা তার ইচ্ছা হয়নি, তাই মরেনি। তার যুদ্ধটা শেষ দেখার ইচ্ছা ছিল। আর উত্তরায়ণ যতক্ষণ না আসবে ততক্ষণ সে প্রাণ ত্যাগ করবে না, এটা তার ইচ্ছা ছিল। যে উত্তরায়ণে প্রাণ ত্যাগ করলে তাহলে সেটা শুভ বলে মানা হয়, তাই সে এই অপেক্ষা করছিল। কিন্তু অর্জুন তীরে তীরে ভীষ্মকে সরসজ্জা, আর কি তীরেরই শয্যা তৈরি করে দেয়। ভীষ্ম ওই তীরে বিদ্ধ হয়ে থাকে। কিন্তু যখন ভীষ্ম বলে যে মাধব, দেখলে তোমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করালাম, এখানে ভগবান প্রতিজ্ঞা ভঙ্গ করে ভীষ্মকে এবং আমাদের জগৎবাসীকে তিনি শিক্ষা দিয়ে গেছেন। যে প্রতিজ্ঞা অধর্মর দিকে যেতে হয়, যে প্রতিজ্ঞার জন্য মিথ্যা কথা বলতে হয়, যে প্রতিজ্ঞার জন্য অধর্মের হয়ে লড়তে হয়, সেই প্রতিজ্ঞা সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া উচিত। কিন্তু ভীষ্ম সেটা করেনি, এটা তার জীবনের ভুল। ভীষ্ম যদি প্রতিজ্ঞা ভেঙে দিত
তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না, হস্তিনাপুরে অধর্ম কোনো কাজ হতো না, কারণ তিনি মহাজ্ঞানী এবং ধর্মনিষ্ঠা জ্ঞান বিশিষ্ট অভিজ্ঞ একজন ছিলেন ভীষ্ম, মহাজ্ঞানী। তিনি জানতেন কোনটা ধর্ম কোনটা অধর্ম, তার প্রতিজ্ঞা এমনভাবে বেঁধে গেছিল, তাই তিনি অধর্মের পথে তিনি যুদ্ধ করতেও চলে গিয়েছিলেন, কারণ তার উপায় ছিল না, তার প্রতিজ্ঞায় তিনি বাঁধা ছিলেন। তাই যে প্রতিজ্ঞা অধর্মের হয়ে লড়তে হয় সেই প্রতিজ্ঞা রাখা উচিত না, সেই প্রতিজ্ঞা ভেঙে দেওয়া উচিত। ভগবান নিজের প্রতিজ্ঞা ভেঙে ভীষ্মকে জগৎবাসীকে শিক্ষা দিয়েছে যে ভগবান প্রতিজ্ঞা করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধরবেন না, যুদ্ধ করবেন না, কিন্তু ভগবান এক মুহূর্ত প্রতিজ্ঞা ভাঙার জন্য চিন্তা করেনি। তিনি জোরে চিৎকার করে বলেছে সাত্যকী, যে যে যারা মানে সৈন্যরা পালিয়ে যাচ্ছিল তাদের উদ্দেশ্যে বলে, যারা পালিয়ে যাচ্ছে তাদেরকে যেতে দাও, আর যারা যুদ্ধ করছে তারা যদি পালাতে চায় পালাতে পারে। যারা যুদ্ধ করছে তার মানে পঞ্চ পাণ্ডবেরা, দৃষ্টদ্যুম্ন এরা যুদ্ধ করছিল, আর বিশেষ করে অর্জুন যুদ্ধ করছিল ভীষ্মের সঙ্গে, তাই অর্জুনের উপলক্ষে এই কথা বলা, আর অর্জুন সেটা বুঝে যায়। কিন্তু ভগবান সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে তিনি এই শিক্ষা দিয়েছেন যে প্রতিজ্ঞা যদি তোমাকে অধর্ম করতে সাহায্য করে, অধর্মের দিকে নিয়ে যায়, প্রতিজ্ঞা যদি মিথ্যা কথা বলতে হয়, সেই প্রতিজ্ঞা সঙ্গে সঙ্গে ভঙ্গ করে দিতে হয়। কিন্তু যখন কুরুক্ষেত্রের যুদ্ধ একদম নিশ্চিত হবে, সেই সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মের কাছে একান্তে তিনি এসেছিলেন, তিনি জানতেন যে ভীষ্ম তার ধর্ম এবং কোনটা ধর্ম কোনটা অধর্ম, কে অধর্ম কাজ করছে কারা ধর্ম কাজ করছে, ভীষ্মের এটা জ্ঞান আছে, কিন্তু তার মুখ বন্ধ ছিল তার প্রতিজ্ঞার জন্য। তাই ভগবান যখন বলতে আসে, কৃষ্ণ যখন ভীষ্মকে বলে, পিতামহ আপনি তো সবই জানেন, তাই এই যুদ্ধে আপনি কাদের হয়ে লড়বেন? কিন্তু ভীষ্ম তখন ভগবানকে কৃষ্ণকে বলে যে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম আমি অত শত বুঝি না, আমার প্রতিজ্ঞা পালন করা যে পরম ধর্ম এটাই আমি খালি জানি। তাই নিজের প্রতিজ্ঞাকে প্রধান ধর্ম মনে করে, আর ওই প্রতিজ্ঞাটা পালন করাই হলো তার শ্রেষ্ঠ ধর্ম, এইটাই মনে করা ছিল ভীষ্মের জীবনের প্রথম ভুল। যে প্রতিজ্ঞাকেই ধর্ম বলে তিনি অধর্মের হয়ে যুদ্ধ করতে চলে গেছেন, তাই তবুও তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেননি। হস্তিনাপুরের রাজা তিনিই হতে পারতেন প্রতিজ্ঞা যদি ভঙ্গ করত, তাহলে দুর্যোধনের এই অধর্ম, এত অন্যায় কাজ দুর্যোধন করতে পারত না, কিন্তু তিনি যে প্রতিজ্ঞাবদ্ধ, তাই ভগবান নিজের প্রতিজ্ঞা ভেঙে ভীষ্মকে এবং সমস্ত জগৎবাসীকে তিনি শিক্ষা দিয়ে গেছেন যে প্রতিজ্ঞা যদি অধর্মের দিকে যেতে হয়, মিথ্যা কথা বলতে হয়, সেই প্রতিজ্ঞা কখনো ধর্ম, প্রতিজ্ঞা পালন করাই আমার প্রধান ধর্ম বলে সেই প্রতিজ্ঞাকে পালন করতে যাবে না। এক মুহূর্ত চিন্তা করবে না, দেখো আমাকে, আমি এক মুহূর্ত প্রতিজ্ঞা ভাঙার সময় চিন্তা করিনি, এক মুহূর্ত চিন্তা করিনি ধর্মকে রক্ষা করার জন্য, আমি ন্যায়কে স্থাপন করার জন্য এক মুহূর্ত আমার প্রতিজ্ঞাকে প্রাধান্য না দিয়ে আমি সুদর্শন চক্র নিয়ে ভীষ্মের দিকে ছুটে গেছি যে একাই যুদ্ধ করব, কারো যুদ্ধ করতে হবে না, আজকেই কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ করে দেব। এটাই হলো ভগবান। আর তাছাড়া দ্বিতীয় বিষয় হলো আর একটা আছে, ভগবান সবসময় ভক্তকে উঁচু করে দেখে, ভগবান ভক্তকেই সর্বশ্রেষ্ঠ মনে করে। তাই ভীষ্ম ভগবানের পরম ভক্তও ছিল, ভীষ্ম পিতামহ ভীষ্ম ভগবানের পরম ভক্ত ছিল। অর্জুন যেরকম ভগবানকে চিনতে পেরেছিল, পিতামহ ভীষ্মও তিনিও জানতেন যে এ শুধু যে অর্জুনদের বন্ধু মিত্র তা না, বা পিস্তাতো ভাই তা না, এ হলো
জগদীশ্বর স্বয়ং ভগবান বিষ্ণু ভীষ্ম জানত। তাই ভীষ্ম ভক্ত ছিল, পরম ভক্ত ছিল। তাই ভক্তের মান রাখা ভগবানের এটা প্রধান, ভগবানের লক্ষ্যই হলো ভক্তকে উঁচু করে দেখা। তাই ভীষ্মের ভগবান যদি অস্ত্র না ধরত, ভীষ্মের প্রতিজ্ঞাটা তাহলে সম্পূর্ণ হতো না। কারণ ভীষ্ম যে এটাও প্রতিজ্ঞা করে ফেলেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি যদি এই কৃষ্ণকে অস্ত্র নাই ধরাতে পারি, তাহলে আমি যে ব্রহ্মচার্য একজন ভীষ্ম বলে যে একজন ব্রহ্মচার্য পালন করছি, সেটা আমি নিশ্চয়ই আমার সেটা সম্পূর্ণ না, আমার তার মধ্যে গলদ আছে। কিন্তু ভীষ্ম তো পরম ব্রহ্মচারী, তিনি আজীবন ব্রহ্মচার্য পালন করে গেছেন। তাই ভগবান কি করে তাকে তার প্রতিজ্ঞা কে পূর্ণ না করে থাকতে পারে। তাই ভগবান আর এক দিক থেকে ভক্তকে, তিনি ভক্তের মান রক্ষা করার জন্যই তিনি ভীষ্মের সামনে সুদর্শন চক্র নিয়ে তিনি দৌড়ে গেছেন, যাতে তার প্রতিজ্ঞা ভাঙুক, যাতে ভক্তের প্রতিজ্ঞা অটুট থাকে, সেটা যাতে তার পূর্ণ হয়, তার প্রতিজ্ঞা যাতে পূর্ণ হয়। আমার প্রতিজ্ঞা পূর্ণ নাই বা হলো, ভগবান এরকমই তো করে ভক্তের উপর। ভক্তের জন্য ভগবান সব করতে পারে। তাই নিজের প্রতিজ্ঞা ভেঙেও ভীষ্মকে দেখিয়ে দিয়েছে যে আমি তোমার প্রতিজ্ঞাকে অটুট রাখার জন্য আমার নিজের প্রতিজ্ঞা আমি ভেঙে দিলাম। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং নমস্কার।